তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে কম্পিউটার ক্লাসে চলে গেছিলাম। সেখান থেকে আসার পথে একবারে বাজার করে নিয়ে এসি। সকাল আমাদের বাড়িতে কাজ হচ্ছে রান্নাঘর ঠিক করার। তো আমি সব কাজ করার পরে আমি ফ্রেশ হয়ে তারপরে ভাত খেয়ে নেবো সকালের ব্রেকফাস্ট। তো ওখানে দেখতে পেলে ডাল আর আলু ভাজা আর হচ্ছে ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম। তো তারপরে দুপুরের রান্নার প্রস্তুতি চলছে। তো যাদের দুজনকে দেখছি যে যারা কাজ করছে, ওটা আমার মেসো আর হচ্ছে কি পিসেমশাই। তারা দুজনই আমাদের বাড়িতে কাজ করতে এসে, তো তাদের মাঝে একটু ফল কেটে দিলাম, ফল খাচ্ছে এখন। তো সে মাঝে মাঝে একটু কথা হচ্ছিল যে কি কি হবে। তো তারপরেই ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওনাদের কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে, তো ওনারা চলে গেছে। তো আমরা এখন দুপুরের খাওয়া খেয়ে নেবো। গুছাতে গুছাতে অনেক দেরি হয়ে গেছে, এখন 3টে বাজে প্রায়। তো সবাই মিলে এখন খেয়ে নেবো। তো এখানে ওনাদের জন্য মাছ আনা হয়েছিল, কিন্তু আমরা তো জানি না যে ওনারা একবার খায়। তো ওনারা সকালে খেয়েছে বলে বললো যে আর দুপুরে খাবে না। তো আমরা ফালতু অনেক মাছ এনে ফেলেছি, তো এখন আমাদেরই খেতে হবে, আর কি করা যাবে। তো তারপরে মাছ দিয়ে খেয়ে নেবো। এখানে প্রথমে আমি পটল ভাজা নিয়ে নিয়েছি। তো পটল ভাজা দিয়ে প্রথমে আমি খেয়ে নেবো। তারপরে এখানে আছে কাতলা মাছ, কাতলা মাছের পেটি। আমি হচ্ছে পেটির মাছই খেতে পছন্দ করি, এমনি মাছ আমার অতটা ভালো লাগে না, মানে আমি খাইও না জাস্ট। তো তারপরে পেটির মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। পেটির মাছটা একটু ছোট ছোট লাগছিল অবশ্য, তো আমি বুঝতে পারিনি। যে সময় এনেছিলাম তখন তো বড় বড়ই ছিল, এখন হঠাৎ ছোট ছোট হয়ে গেল কি করে। তো তারপরে আমি একটু শসা নিয়ে নিলাম ভাতের সাথে, একটু আমি শসা খেতে পছন্দ করি। তারপরে টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম ভাত। তো আমি বেশি ভিডিও করতে পারিনি, আজকে ব্লগটা এইটুকানি। কি তো বলো তো, এটা কি কার্টুন হচ্ছে কমেন্ট